মা আমি কালকে আন্দোলনে যাচ্ছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, এইগুলাই মানে আমাকে মাফ করে দিও। মানে পুরা আমি 5 তারিখে জেনে শুনেই নেমেছি যে 5 তারিখে মারা যাব। তো সেই জায়গা থেকে আমার ওই ডায়েরির ওই পাতাটা সবসময় মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। এমন চাপ প্রয়োগ করা হচ্ছিল যে যেন আমরা আন্দোলনে না আসি। একজন নারী আন্দোলনকারী হিসেবে হত্যার হুমকি সহ জেন্ডার বেসড যেই হুমকিগুলো আছে সেগুলো তো সবগুলোই আমাকে দেওয়া হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানটা প্রায় স্বপ্নের মতো ছিল এবং আমরা মনে করেছিলাম যে হয়তো এই ফ্যাসিবাদী সরকার নামলেই হয়তো নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যাব এবং সংস্কার হবে। সেখান থেকে জুলাই অভ্যুত্থানটা পুরাটাই মনে রাখার মতো। যেমন হচ্ছে আমার বিশেষ করে 4ই আগস্ট যখন শুনি যে আমার এক ভাই মিরপুরে 2টা গুলি মাথায় খেয়ে হচ্ছে হসপিটালাইজড হয়, তারপর থেকেই হচ্ছে আমার মাথায় ঘুরতে থাকে 5 তারিখ নামলে হয়তো মারা যাব। এই জিনিসটা যে মাথায় ঢুকে যায়। রাত্রে আমরা মানে লাইট জ্বালায় রাখতাম না, কারণ যেই বাসায় থাকতাম হাতুরপোলে সেই জায়গায় সবসময় মনে হতো যে কেউ না কেউ আমাদেরকে ধরে নিয়ে যাবে। রাত 10টার পরেই লাইট নিভিয়ে দিতাম এবং হচ্ছে মোবাইলের লাইট দিয়ে হচ্ছে ডায়েরি লিখতাম। আমরা যখন আন্দোলন করছিলাম কোটা সংস্কার আন্দোলন, নারীরা যখন উনো খেলতো সেইগুলা নিয়ে হচ্ছে প্রোপাগান্ডা চালানো হইতো। আমরা রাস্তায় ব্লকেট কর্মসূচি করছি সেটা বলে জনভোগান্তি। বিভিন্নভাবে আমাদের এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং নারীরা যারা ফ্রন্টলাইনে ছিলাম তাদেরকে নিয়ে তখনই কিন্তু বিভিন্ন ট্রল, টিকটকে মিমস, আমাদের ছবি নিয়ে বাজে কথা, এগুলো হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তখন থেকে আমাদের মা বাবা হচ্ছে এগুলা দেখে কাইন্ড অফ মানে আত্মীয় স্বজনের কাছে আমাদেরকে ছোট করার চেষ্টা ছিল। এমন চাপ প্রয়োগ করা হচ্ছিল যে যেন আমরা আন্দোলনে না আসি, যেন এই আন্দোলনটা কি, যেন আন্দোলনে গেলে কি হবে। এই যে মানে চাপ প্রয়োগ করা, এই যে ভাইরাল করে সাইবার বুলিং করা, তারপর হচ্ছে বাসায় মানে আমার এলাকার নিজের পরিচিত ছাত্রলীগের কর্মী নেতা, কিন্তু তারা হচ্ছে পরিচিত আর কি, তারা আমাকে ফোন দিয়ে বলতেছে দেখ তুই তো মেয়ে মানুষ, তোরে ছাড়া দেওয়া যাবে কিন্তু হচ্ছে তোরা আশেপাশে যারা তাদেরকে আমরা ছাড়বো না। আমার সহযোদ্ধাদের মারবি আর আমি পিছিয়ে যাব, এমন হইতে পারে না। তো আমি মানে এক রোখাই হয়ে গেছিলাম যে হয়তো মরবো, নয়তো হচ্ছে এই আন্দোলনটা সফল। একজন নারী আন্দোলনকারী হিসেবে হত্যার হুমকি সহ জেন্ডার বেসড যেই হুমকিগুলো আছে সেগুলো তো সবগুলোই আমাকে দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতারা হচ্ছে আমার বোনদের বা মাকে কোনোভাবে বলছে যে এই আন্দোলনে কেন যাচ্ছে, আন্দোলনে যাওয়া ভালো না, সাবধান করে দেন। এই বিষয়গুলো তো সবারই ছিল, মূলত কারো জানের কোনো ছিল না, কারণ দেখেছেন যে যেভাবে গুলি করে মেরে ফেলা হয়েছে মানুষকে। আমার মা মূলত তখনও বুঝে নাই। আমি একবার আন্দোলনের মাঝখানে মাকে দেখতে গেছিলাম এবং ভাবছিলাম যে দেখা করে আসি, হয়তো শেষ দেখা হইতে পারে, কিন্তু আমার মা এত বুঝে নাই যে আন্দোলনটা এত ভয়ঙ্করভাবে, কারণ শহরে বা পয়েন্টে পয়েন্টে যেভাবে হয়, আমার মা তো এত টিভি দেখে না, তো তাও বলছে যে আন্দোলনে একটু সাবধানে থাকিস বাবা। 24-এর গণ অভ্যুত্থানে আমরা যেই বড় বড় স্বপ্ন দেখেছি, রাষ্ট্র সংস্কার, তারপর হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্য বিরোধী একটা সমাজ যেখানে হচ্ছে ধনী গরিবের এতটা বেশি পার্থক্য থাকবে না, যেখানে হচ্ছে গরিবরা হচ্ছে তার সন্তান বিক্রি করতে হয়, এমন পরিস্থিতিটা অন্তত থাকবে না আমাদের দেশে। অনেক বড় একটা স্বপ্ন দেখে ফেলেছি, তো কিছুটা একটু হতাশ, কিন্তু তাও আশা রাখতে চাই এবং সামনের যেই লড়াইটা, ইতিহাসে কোনো সময় কিন্তু একবারে কোনো কিছু হাসিল হয় নাই, সেটা কন্টিনিউ থাকে এবং হচ্ছে সেই লড়াইটা, সেই সংগ্রামটা হাতে নেওয়ার জন্য আমরা প্রস্তুত। নারীর জন্য যেই সমাজ এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয় নাই, তো এই সাম্যের যেই সমাজটা, সেই সমাজটা গড়ার জন্য আমাদের মানে প্রতিনিয়ত কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদে দাঁড়াতে হবে এবং একটা ভয়েস আকারে থাকতে হবে। এবং আমরা দেখছি যে প্রান্তিক অঞ্চলের নারীরা এখন হচ্ছে গণ অভ্যুত্থানের পরে হচ্ছে বাসায় ফিরে গিয়েছে।
আমি মনে করি তাদের স্টিল না ওই আন্দোলনের মতো করেই হচ্ছে ভয়েস রেইজ করা উচিত, সবসময় অন্যায়ের প্রতিবাদ করা উচিত এবং হচ্ছে তাদের বোঝা উচিত যে এই যে গণ অভ্যুত্থানে নারী শক্তির যেই অবদানটা সেইটা সকলকে মনে করিয়ে দিতে হবে সব সময়, যেন হচ্ছে নারীর অধিকার যেন খর্ব না হয়। ৭১ যেমন একদলীয় না, ঠিক তেমনি জুলাই কোনো এক রাজনৈতিক দলের না। এই জুলাই ঘোষণা এটা হচ্ছে সকল জনগণের, যারা বাংলাদেশে থাকেন, যারা জুলাই অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিল, সমর্থন দিয়েছে, তাদের হচ্ছে এই জুলাই, এবং কোনো একটা রাজনৈতিক দলের না কিংবা দুইটা রাজনৈতিক দলের না, জনগণের এটা আকাঙ্ক্ষা এবং জনগণকেই এটা ঘোষণা দিতে হবে। জনগণের আকাঙ্ক্ষা যদি সেই ঘোষণায় হচ্ছে প্রতিফলিত না হয়, সেই জুলাই ঘোষণা হচ্ছে আমার মনে হয় যে ২৪-এর স্পিরিট ধারণ করবে না। তো আমার মনে হয় যে জনগণের আকাঙ্ক্ষা যদি না থাকে, ওই জুলাই ঘোষণা আমাদেরও না।